আচ্ছা, এর আগের দিন অংশীদারি কারবার কি এবং কয় প্রকার সেগুলো সব আলোচনা করে দিয়েছি। কিভাবে লভ্যাংশ ভাগ হবে, লভ্যাংশ হচ্ছে যেটা লাভ হবে, আবার কোনো সময় ক্ষতি হয়, সেগুলো সব অঙ্ক করতে করতে গিয়েই দেখবে। এবার তোমাদের কিছু অঙ্ক করে দিচ্ছি। যেমন বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে 15,000 ও 25,000 মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখানে মূলধনের প্রথমে বের করি। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? 15,000 আর 25,000। তাহলে 15:25, 5 দিয়ে কাটলে। এবার কি বলছে, লভ্যাংশ বলতে 1 বছরে 16,800 টাকা লাভ হলো। তাহলে আমি পাবো 16,800, এটা আমার লভ্যাংশের মানে মূলধনের অনুপাত বাই 5 আর 3 8, 8 2 16, 8 1 6300 টাকা। এটা পাবো আমি। আর মালা পাবে, মানে আমার বন্ধু মালা পাবে 16,800 ইন্টু ওর মূলধনের অনুপাত হচ্ছে 5 বাই 8, এত টাকা। এইভাবে অঙ্কগুলো খুব সহজ, মানে নিজেরাই করতে পারবে। দুইটা একই রকম, তিনজন আছে, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু, এদের অনুপাত বের করবে। এদের লোকসান হচ্ছে 3,000 টাকা, কে কত লোকসান হবে ওই অনুপাতে ভাগ করবে। তিনেরটা কি বলেছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা গাড়ি কিনে 2,62,000 টাকা বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তার হিসেব করে লেখো। তাহলে দুজনে মিলে 2,50,000 দিয়েছে। তাহলে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকে, শোভা ও মাসুদ। তাহলে ধরি মাসুদ দিয়েছে, x টাকা, তাহলে শোভা দিয়েছে 1.5 গুণ, তাহলে 3x/2 টাকা। তাহলে এই দুটো মিলেই হচ্ছে 2,50,000। তাহলে প্রশ্ন অনুযায়ী x + 3x/2 সমান 2,50,000। তাহলে 5x/2 সমান 2,50,000। তাহলে x সমান ইন্টু 2, 1,00,000 টাকা। তার মানে শোভা দিয়েছে 1,50,000 টাকা। তাহলে দুজনের মূলধনের অনুপাত দশ ইস্টু 15, তাহলে 2:3। তাহলে লাভ হচ্ছে
2,62,500 বিয়োগ 2,50,000। এত টাকা। তাহলে শোভা পাবে, শোভার লভ্যাংশ 12,500 ইন্টু 2/5, তাহলে 5,000 টাকা। আর মাসুদের লভ্যাংশ, হচ্ছে 7,500 টাকা। এইভাবে অঙ্কগুলো করবে সব। আশা করি তোমাদের সহজ লাগবে, এবং যেগুলো পারবেন আমাকে জানাবেন, তখন আমি কমেন্টসে জানিয়ে দেবে, আমি করে দেবো।